আপনি জানেন কি যে ভিটামিনের অভাবে হাঁটতে গেলে মাঝে মাঝে পায়ে এবং হাঁটুতে ব্যথা হয়? কোন ভিটামিনের অভাবে? আধুনিক যুগে খুব অল্প বয়সেই শরীরের বিভিন্ন জটিল রোগ জেঁকে বসে। অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস, শারীরিক চর্চার অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা, বিভিন্ন কারণে দিন দিন অসুখ বিসুখের কবলে পড়ছি আমরা কম বয়সীরাও, যার মধ্যে রয়েছে শরীরে ভিটামিনের ঘাটতি। আজকের এই ভিডিওতে জানব কোন ভিটামিন অভাবে কেন পায়ের পেশিতে ব্যথা হয়, মাংসের মধ্যে ব্যথা হয় পায়ের, এবং হাঁটুতে ব্যথা হয়। তো ভিডিওটি শুরু করার আগে দর্শকদের কাছে অনুরোধ, যারা প্রথমবার মতো আমার চ্যানেলটি ভিজিট করছেন বা ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমান সময়ে ব্যস্ততার জীবনে অনেকের পক্ষেই কঠিন ডায়েট মেনটেন করা সম্ভব হয় না। তাই বিভিন্ন বয়সের মানুষের শরীরে দেখা দেয় ভিটামিনের অভাব। মূলত পর্যাপ্ত কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিনের ঘাটতি নিয়ে সতর্ক থাকলেও ভিটামিনের প্রতি আমাদের অবহেলার শেষ নেই। কিন্তু সুস্থ মানুষরাও যে ভিটামিনের অভাবে বড় রোগে আক্রান্ত হতে পারেন তা আঁচ করতে পারেন না অনেকেই। তবে আমাদের শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি রয়েছে কিনা তা প্রাথমিকভাবে বোঝা যায়। কিছু লক্ষণ থেকে ধারণা পাওয়া যায়, যেমন পায়ের মাংসের মধ্যে ব্যথা, চাবানো, ঝিনঝিন অনুভব, অবশ হয়ে যাওয়া, শিরায় টান লাগা, হাঁটার সময় ভারসাম্য হারানোর আশঙ্কা থাকতে পারে ভিটামিনের অভাবে। অনেকেই আবার মনে করেন এটি সাধারণ ক্লান্তি বা বয়ঃসন্ধিজনিত সমস্যা, কিন্তু চিকিৎসকের মতে এমন উপসর্গের পেছনে থাকতে পারে একটি ভিটামিনের দারুণ অভাব। আর সেই ভিটামিনটি হলো ভিটামিন B12। বিশেষজ্ঞদের মতে ভিটামিন B12 স্নায়ু এবং রক্তের জন্য অত্যন্ত জরুরি। এর অভাব হলে ভিটামিন B12 এর অভাব হলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, স্নায়ুর স্বাভাবিক সংকেত মস্তিষ্কে পৌঁছতে পারে না। ফলে অবসভাব, ব্যথা, ঝিমুনি, ঝিনঝিন, সূচ ফোটার মতো অনুভূতি, হাঁটার সময় হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলা, পায়ের মাংসের মধ্যে কামড়ানো, পেশিতে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, অবসাদ, স্মৃতিশক্তি কমে যাওয়া, ভুলে যাওয়া, রক্ত স্বল্পতা, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ভিটামিন B12 এর ঘাটতি হলে স্নায়ুর ক্ষতি হয়। চিকিৎসকদের মতে দ্রুত ব্যবস্থা না নিলে দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়েন সবাই। শুধু B12 নয়, পায়ের নানা সমস্যায় ভিটামিন ডির ঘাটতিও দায়ী হতে পারে। ভিটামিন ডি অভাবে হাড় এবং পেশিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন ডি শরীরের হাড় ও পেশি মজবুত রাখতে সাহায্য করে। এর অভাব হলে অস্টিওম্যালাইসিস নামে একটি সমস্যা তৈরি হয়, যেখানে হাড় নরম হয়ে যায়, পেশিতে ব্যথা ও দুর্বলতা দেখা দেয়। দীর্ঘদিন ধরে ভিটামিন ডির অভাব হলে হাড় নরম হয়ে যায় এবং পেশিতে ব্যথা ও দুর্বলতা দেখা দেয়। অনেক সময় কোমর ও উরুর পেশি দুর্বল হয়ে পড়ায় হাঁটতে বিশেষ অসুবিধা হয়। এই সমস্যাগুলো আমাদের শরীরে সাধারণত 30 বছর পর থেকে, 30 হয়ে গেলে তারপর থেকে বেশি দেখা দেয়। এগুলো আমরা প্রাথমিকভাবে এড়িয়ে যাই,